নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন তো শীতের সময় বেশ টাটকা সবজি পাওয়া যায়। আর শীতের সময় সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে। তো আমি এই ডালের বড়ি দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। তো প্রথমেই মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই যে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটা প্রায় আমি 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে নুন হলুদটা কী হয়, একটু বসে যায় মাছের সঙ্গে, মাছ ভাজাটা বেশ ভালো হয়। তো এই যে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এরপরে এই যে বড়ি, টমেটো আর এখানে সবজি কেটে রেখেছি। সবজির মধ্যে আছে আলু, বেগুন আর সিম। আর আমি আজকের রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। ডালের বড়িগুলো অল্প তেলেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে তুলে রাখলাম। সিম দিয়ে মাছের ঝোল আগে হলে ভাবতেই পারতাম না, জানেন না। আগে যখন আমার মা রান্না করতো সিম, বেগুন, এই মাছের ঝোলটা, তখন সিমগুলো সব তুলে দিতাম। আর এখন এই সিমটাই কত ভালো লাগে খেতে। আসলে বয়সের সঙ্গে সঙ্গে যেন সব কিছুই পাল্টে যায়। তো জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প করে ভেজে নেব। তারপরে টমেটোগুলোও দিয়ে দিলাম। আর এখানে এই যে একটু মশলা করে রেখেছি। মশলার মধ্যে তেমন কিছুই দিইনি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে জল দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝোলটা হবে, তার জন্য একটু জলটা বেশি পরিমাণেই দিতে হয়েছে। ডালের বড়িগুলোও দিয়ে দিলাম, এবার মাছগুলোও দিয়ে দেব। জলটা একটু বেশি না দিলে এই যে ডালের বড়িগুলো পরে না, ঝোলটা একদম টেনে যায়, সেই জন্যে। ব্যাস, আমার মাছের ঝোলটা কিন্তু হয়েই গেছে। এবার নামিয়ে নেব। ব্যাস, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।